নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুতাবান্না ছেলে, পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করেছিলেন শুধুমাত্র এই বিধানটা বোঝানোর জন্য যে যেটাকে আমরা নিজেরা নিজেদের মতন করে মাহারাম বানায় রাখছি, এর বউ বিয়ে করা যাবে না, এর ছেলে মেয়ে বিয়ে করা যাবে না, আমার দুলাভাইয়ের বোন উনার মেয়েকে বিয়ে করব, আমার দুলাভাই উনি আমার দুলাভাই হয়, উনি আমার শ্বশুরও হয়, উনি আমার তাওই হয়, ইনশাল্লাহ নিয়াত আছে বিয়েও হবে, আমার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপর দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিবাহ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলীর কি ছিলেন? তাওই ছিলেন না সম্পর্কে, কারণ আল্লাহ রসুলের চাচাতো ভাই। তো সেই হিসেবে হযরত ওমরকে উনি কি বলবেন? চাচাতো ভাইয়ের শ্বশুরকে তাওই। এবার ওই তাওই প্রস্তাব দিচ্ছে হযরত আলীকে যে হে আলী, আমি তোমার মেয়েকে বিয়ে করব। তো মাহরাম, বাস গায়রে মাহরাম প্রস্তাব দিয়ে দিছে, হযরত আলী রাদিয়াল্লাহু তার সাথে বিবাহ দিয়ে দিয়েছেন। দেখেন এই যে কাছাকাছি বিবাহ, আমাদের অনেক সময় আমরা আলেম ফ্যামিলি, বিভিন্ন ফ্যামিলির মধ্যে দেখবেন যে ছেলেরা 10টা বড় আলেম হয়ে গেছে, ওদের জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছে সারা দেশ। আবার এখানে মেয়ে 10টা বড় হয়ে গেছে, এদের জন্য খুঁজে বেড়াচ্ছে সারা দেশ, মিলতেছেই না ছেলে। ছেলের বয়স হয়ে গেছে 27 বছর, মেয়ের বয়স হয়ে গেছে 20 বছর। কেন ভাই? আপনার এক ভাইয়ের ছেলেকে আর এক ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, মামার ছেলে মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন, ফুফার মেয়ের সাথে বিবাহ করে ফেলেন, আত্মীয়র মধ্যে বিবাহ করে ফেলেন।